আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ মুন্সি চলে আসলাম নতুন একটি ব্লগে। আজকের এই ব্লগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুটি ইম্পর্টেন্ট বিষয় আছে এই ভিডিওতে। এটা আমার গ্রামের প্রকৃতি এবং গ্রামের সৌন্দর্যতা তুলে ধরছি। বিশেষ করে আমার বাড়ি থেকে একটু উত্তরপাড়ার দিকে অপরূপ সৌন্দর্য এই জায়গাগুলো, যা অসাধারণ, এক কথায় অসাধারণ। এই জায়গাগুলো এত সৌন্দর্য সেটা আমি আগে কখনো কল্পনা করতে পারিনি। কারণ এদিকে বিকেলবেলা বা কখনো আমার এদিকে আসা হয় নাই, একটু কম আসা হয় বিশেষ করে। এদিকে আমার সাথে আছে আমার ভাতিজা দুইজন, যা অপরূপ সৌন্দর্যগুলো তুলে ধরছি। ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে একটি দোকান দেওয়া হচ্ছে আমার পাশের বাড়ির একজন মহিলা। এই কোনো জায়গা না পেয়ে এই জায়গাটা হচ্ছে মসজিদের পাশেই, অর্থাৎ মসজিদের ছায়াতলে যে জায়গাটুকু থাকে সেই জায়গাতে দোকানদার দেওয়া হয়েছে। ওনাকে কেউ সহায়তা করতে চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি তুলে ধরছি বিশেষ করে সকল কিছু ভিডিওর মাধ্যমে। সামনে দেখলাম আপনার আমশি দিয়ে রেখেছে একটা ওয়ালের উপরে, যা দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তবে এইভাবে আমশিতে এক ধরনের জীবাণু থাকার সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে উপরে একটা লেবেল দেওয়ার চেষ্টা করেন, বিশেষ করে পলিথিন দিয়ে দিলে অনেকটাই উপকৃত হবেন। উত্তরপাড়া এই মসজিদটি এতটা সুন্দর সেটা আমি আসলে একটু মন দিয়ে কখনো দেখি নাই। এত সৌন্দর্য, এতটা ভালো লেগেছে যা অসাধারণ। পাশেই কিন্তু একটি কবরস্থান, যে কবরস্থানটি হোসেনপুর তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থান। আমার কাছে খুব ভালো লেগেছে এই কবরস্থানটি, অসাধারণ। সামনে দেলোয়ার সাথে দেখা হলো এবং মাহবুব দোকানদার দেখলাম যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখছি। অসংখ্য ধন্যবাদ মাহবুব, ভালো থেকে এবং সুস্থ থেকে তোমার। অসাধারণ আবার গ্রামের প্রকৃতি। সামনে দেখলাম আমানুল্লাহ গোসল করছে, আমানুল্লাহ তালুকদার। বললো কোথায় যাচ্ছিস? আমরা বললাম একটু হাঁটতে বেরোলাম বিকেলবেলা। বিকেল বলতে দুপুরবেলা গ্রামের সৌন্দর্যতা দেখে একটু উপভোগ করলাম। আমানের ছেলে, আদরের ছোট ভাই, খুব ভালো লাগে আমার সাথে দুষ্টামি করে। সবসময় অনেকটাই দুষ্টামির সাথে খেলার ছেলে আমার সাথে আনন্দ করে। গ্রামের প্রকৃতিটা আমার কাছে অসাধারণ লাগে। সামনে কিন্তু আমার ভাতিজা দুইজন আছে আমার সাথে, অনেকটা সময় দিয়েছে, এদের সাথে দুষ্টামি করে অনেকটা ভালো লেগেছে। আরিফের বাড়িটাও আমি তুলে ধরেছিলাম। আরিফের বাড়িটা অত্যন্ত সুন্দর। উত্তরপাড়া দিয়ে এই বাড়িটা সবচাইতে সৌন্দর্য এবং অপরূপ সৌন্দর্যতা ফুটে উঠেছে। বাড়িটি অসাধারণ। ধন্যবাদ আরিফ তোমাকে এই সুন্দর একটি বাড়ি করার জন্য। সামনে চলে আসলাম একটু রিক্সা করে, ভাতিজা রিক্সা করে। অসাধারণ ভালো লেগেছে। বিশেষ করে গ্রাম বাংলায় এই রিক্সা করে চলাটা অনেকটাই সুন্দর। সামনে কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। এই যে সামনে চলে আসলাম কাদায় পরিপূর্ণ, অর্থাৎ উত্তর প্রান্ত যে রাস্তাটা বের হয়েছে আমাদের জোর ব্রিজ থেকে, এর উত্তর দিকে গেলে আপনি কাদায় পরিপূর্ণ এতটা সমস্যার সম্মুখীন হবেন যা আসলে বাসায় প্রকাশ করার মতো না। একটু বৃষ্টি হলে যে ধরনের সমস্যার সম্মুখীন হয় তা আজকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। একটু খেয়াল করেন, দেখেন যে রাস্তায় যখন ডেবে যায় চাকাগুলো তখন যেতে কতটা কষ্ট হয় মানুষের। বিশেষ করে আপনাদেরকে আজকের এই ভিডিওটা তুলে ধরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন আমরা একটু সামনে এগোচ্ছি, দেখুন রাস্তার চাকাগুলো যখন ডেবে যায় তখন গাড়ি যতটা স্পিড দেয় এবং যতটা শক্তি ব্যবহার করা হয় কিন্তু রাস্তায় গাড়ি উঠে না। আমরা কয়েকজনে মিলে যখন টানার চেষ্টা করি, সাথে আপনার গাড়ির ইঞ্জিন শো লাগানো হয়েছে, কিন্তু কোনো মুহূর্তে আমরা উঠানোর চেষ্টা করি ব্যর্থ হয়ে যাচ্ছি। আবারও চেষ্টা করছি এবং হাতে হাত লাগাচ্ছি সবাই মিলে, দেখি কি করা যায়। এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটা পাকাকরণ থেকে অনেকবার দাবি আসলেও কখনো কিন্তু পাকাকরণ হয় না কিংবা কাজ করা হয় নাই। বিভিন্ন সময় আমরা দেখেছি অনেকেই এখানে অনেক ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন। বিশেষ করে বাচ্চারা যারা যারা স্কুলে যাচ্ছেন তারাই বিশেষ করে এই জায়গা থেকে দুর্ঘটনা হয়েছে, স্কুল কলেজে যেতে পারে না। আমি একটু তুলে ধরছি, আমরা সকলে মিলে এই দেখুন সরাসরি দেখুন যে একদম চাকাগুলো সরাসরি ঘুরতেছে, অর্থাৎ চাকা কাজ করতেছে না। এখানে এত পরিমাণে কাদার কারণে ডাইরেক্ট ঘুরতেছে, অর্থাৎ এখানে কোনো ধরনের সামনের দিকে আগার মতো কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না। তারপরে আমরা সকলে মিলে চেষ্টা করছি। সাথেই চলে আসলো হাফেজ আবু সাইদ, আমার পাল্য বন্ধু। আবু সাইদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু সাইদের সাথে কথা বললাম, চলো সবাই মিলে একটু ধাক্কা দিয়ে এটাকে উঠিয়ে দিই, কারণ এতটা সমস্যা। যাই হোক, সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন।